ওগো নবীর উম্মতেরা হয়ে আছি দিশে হারা। ওগো নবীর উম্মতেরা হয়ে আছি দিশে হারা। কুরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে। কুরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে। নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। নবী আমার জীবন দিনের লাগি কষ্ট করে। নবী আমার জীবন বরে দিনের লাগি কষ্ট করে। দান দান শহীদ করিলেন ওহুদেরই ময়দানে। দান দান শহীদ করিলেন ওহুদেরই ময়দানে। নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে। তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে। নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। নবী ছাড়া শাফাত কেউ করতে পারবে? ইহসান এমন একটা দামি গুণ, যেই বান্দার ভিতরে ইহসান নামক গুণটা ঢুকে যায় বান্দাটা ভদ্র হয়ে যায়। যেই বান্দার ভিতরে ইহসান নামের গুণটা ঢুকে যায় ওই বান্দাটা একজন ভালো মানুষে পরিণত হয়ে যায়। ইহসান নামক গুণটা যদি কোনো বান্দার ভিতরে ঢুকে যায় ওই বান্দাটা সৎ ব্যবহার করা, ভালো আচরণ করা শিখে যায়। ইহসান যে বান্দাগুলোর ভিতরে থাকে ওই বান্দাগুলো বড় বিনয়ী হয়ে যায়, ভদ্র সভ্য হয়ে যায়। কিন্তু ইহসান নামক গুণটা কিন্তু আমার আল্লাহ সবার ভিতরে দিবে না। কার ভিতরে দিবে কার ভিতরে দিবে না এটা আপনাকে জানতে হবে। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। আল্লাহ বলেন যেই বান্দাগুলোর ভিতরে হিংসা আছে, অহংকার আছে, ওই বান্দাগুলোকে আমি আল্লাহ ভালোবাসি না। অতএব ফাইনাল রেজাল্ট, ফাইনাল জবাব এটাই, যেই বান্দাগুলোর ভিতরে হিংসা থাকবে, অহংকার থাকবে, ওই বান্দারগুলোর ভিতরে আমার আল্লাহ ইহসান নামক গুণটা ঢুকাইবেন না। এবার আমি আপনাদের কাছে বলি, আওয়াজ দিয়া বলবেন, বলেন তো সৃষ্টি জগতের ভিতরে সর্বপ্রথম অহংকার করলেন কে? কে করছে? সৃষ্টি জগতের ভিতরে সর্বপ্রথম অহংকার করলেন মিস্টার ইবলিস। আল্লাহ রাব্বুল আলামিন যখন ডিসাইড করলেন, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ডিসাইড করলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে বনি আদম পাঠাইবো, খলিফা পাঠাইবো, মানুষ পাঠাইবো। আল্লাহ ডিসাইড করলেন। ডিসাইড করার পর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ বললেন, জিবরাইল যাও, আমি আল্লাহ দুনিয়াতে, ফেরেশতা তোমরা যাও দুনিয়াতে, আমি আল্লাহ বনি আদম পাঠাইবো, মানুষ পাঠাইবো। তুমি জিবরাইল তোমার দলবল নিয়ে যায়া ওই জিনদেরকে তাড়ায়া যাও, জিনদেরকে সরায়া দাও। জিবরাইল আলাইহিস সালাম
তার দলবল নিয়ে আইসা দুনিয়ার ভিতরে আক্রমণ করা শুরু করলেন। কিছুদিন চলে গেল সাগরে, আবার কিছুদিন চলে গেলেন জঙ্গলে। হঠাৎ করে জিব্রাইল আলাইহিস সালাম তার পায়ের কিনারায় তাকাইয়া দেখেন একটা জিন্নাতি সন্তান পরে কান্না করে। এবার জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জিন্নাতি সন্তানটাকে তার কোলে নিয়ে আল্লাহকে বললেন, আল্লাহ এই জিন্নাতি সন্তানটাকে কি করতে পারি? আল্লাহ কই কিছু করার দরকার নাই, তুমি উপরে নিয়ে চলে এসো। জিব্রাইল আলাইহিস সালাম ওই জিন্নাতি সন্তানটাকে উপরে নিয়ে গেলেন। উপরে নিয়ে যাওয়ার পর ওই জিন্নাতি সন্তান, শিশু বাচ্চা, বারবার শুধু কান্না করে, বারবার শুধু কান্না করে। এবার জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ এই জিন্নাতি সন্তান তো বারবার কান্না করে, মনে হয় খাবারের জন্যই কান্না করে। আল্লাহ কয়, রে জিব্রাইল খাবারের জন্য টেনশন করতেছো কেন রে জিব্রাইল? তোমার হাতের ভিতরে তো আমি আল্লাহ কুদরত দিয়া রাখছি রে জিব্রাইল। তোমার এক হাত থেকে মধু বের হয়, আরেক হাতের আঙ্গুল দিয়ে দুধ বের হয়। আরো আসতে বলেন, বাড়ির যায় বলেন, জিব্রাইল তোমার যেই হাতের আঙ্গুল দিয়া দুধ বের হয়, ওই আঙ্গুলটা ওই জিন্নাতি সন্তানের মুখে ঢুকায়া দাও, দেখবা কান্না বন্ধ হয়ে যাবে। এভাবেই জিন্নাতি সন্তানটা আস্তে আস্তে বেড়ে ওঠা আরম্ভ হয়ে গেলেন। আস্তে আস্তে বারে আর ইবাদত বন্দেগী করে। ইবাদত দেখে আল্লাহ খুশি হইয়া টাইটেল দিয়ে দিলেন আরিফ। ইবাদত বন্দেগী আরো করে আল্লাহ খুশি হয়ে টাইটেল দিয়ে দিলেন ওলিয়ে কামেল, বুজুর্গ। শেষ পর্যন্ত আমার আল্লাহ পাক 8টা টাইটেল দিয়া মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের লিডার আল্লাহ বানায় দিলেন। লিডার বানায় দেওয়ার পর এবার আল্লাহ আদম আলাইহিস সালামকে বানাইয়া ফেরেশতাদেরকে অর্ডার করলেন, ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুন্না লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস লাম ইয়াকুম মিনাস সাজিদিন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা তোমরা আমি আল্লাহর হুকুম মাইনা আদমের সিজদা দাও। সবাই সিজদা দিলেন, কিন্তু জিন্নাতি সন্তানটার সিজদা দিল না। আল্লাহ প্রশ্ন করলেন দাইকা, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক? ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিন্নাতের সন্তান আমি আল্লাহ তোকে সিজদা দেওয়ার জন্য বললাম, কোন জিনিস তোকে সিজদা দেওয়ার জন্য মানা করলো? বলে ক্বালা আনা খায়রুম মিনহু, আমি আদমের চাইতে ভালো। আল্লাহ কয় তুই কোন দিক দিয়া ভালো? এবার ইবলিস আল্লাহর যুক্তি দিয়া বুঝে, আল্লাহ তুমি আদমেরে বানাইছো মাটি দিয়া, আমারে বানাইছো আগুন দিয়া। আগুনের গতি উপরে, মাটির গতি নিচে। এবার আদম আলাইহিস সালামের এই যুক্তি দিয়া ইবলিস আল্লাহর সাথে অহংকার করলেন। অহংকার করা মাত্রই আমার আল্লাহ একটা ধমক মারলেন। ক্বালা ফাহবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। গেট ডাউন ফ্রম দিস, এখান থেকে নাম, দূর হয়ে যা। এখানে থেকে অহংকার করা যেতে পারে না। অহংকারটা হলো আমি আল্লাহ পাকের চাদর। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন তো অহংকার করার কাজটা কার? বুঝা শুনা বলেন, অহংকার করার কাজটা কার? ইবলিস আল্লাহর সামনে দাঁড়াইয়া অহংকার করলেন। আল্লাহ বললেন, তোকে পাওয়ার দিছি আমি, হেডাম দিলাম আমি, ক্ষমতা দিলাম আমি, খাওয়াইলাম আমি, বাঁচাইলাম আমি। অহংকার করলে আমি আল্লাহ করতে পারে, তুই আমি আল্লাহর সামনে দাঁড়ায় অহংকার করো, তোর সাহস দিকে বাঁচি না। ইবলিস আল্লাহর সামনে দাঁড়ায় 5টা কাজ করলেন। কয়টা? আরো জোরে বলেন কয়টা? 1 নাম্বার, ইবলিস আল্লাহর সামনে দাঁড়াইয়া অহংকার করলেন। তাহলে পৃথিবীর জমিনে আজও যারা টাকা পয়সার অহংকার করে, ক্ষমতার অহংকার করে, পাওয়ারের অহংকার করে, হেডামের অহংকার করে, সৌন্দর্যের অহংকার করে, আওয়াজ দিয়ে একসাথে বলেন তো
অহংকার করার কাজ কার? আরে শয়তানের কার? আরে একসাথে বলেন কার? আরো জোরে বলেন। অহংকার করার কাজ। তাহলে পৃথিবীর জমিনে আজও যারা অহংকার করবে জেনে রাখো রে মুসলমান, যদিও তারা মানুষ দেখা যায়, মনে রাখবা তারা মানুষ রূপে টাটকা নির্ভেজাল শয়তান। অহংকার করার কাজ শয়তানের কাজ। ইবলিস 2 নাম্বার আল্লাহর সাথে তর্ক লিপ্ত হয়ে চরম একটা বেয়াদবি করলেন। কি করলেন? আরো জোরে বলেন। বেয়াদবি করলেন। তাহলে পৃথিবীর জমিনে আজও যারা মার সাথে বেয়াদবি করে, বাবার সাথে বেয়াদবি করে, ভাইয়ের সাথে বেয়াদবি করে, উস্তাদের সাথে বেয়াদবি করে, ইমাম সাহেবের সাথে বেয়াদবি করে, আলেমের সাথে বেয়াদবি করে, এবার আপনারা বুঝা শুই না আওয়াজ দিবেন, জবাব দিয়া বলেন তো বেয়াদবি করার কাজটা কার? আরো জোরে একসাথে। বেয়াদবি করার কাজ হলো শয়তানের। তাহলে পৃথিবীর জমিনে আজও যারা বেয়াদবি করবে জেনে রাখুন মুসলমান, তারাও কিন্তু এক প্রকার শয়তান। একসাথে বলে। ইবলিস আল্লাহর সামনে দাঁড়িয়ে 5টা কাজ করলেন। 1 নাম্বার ইবলিস আল্লাহর সামনে দাঁড়িয়ে অহংকার করলেন। 2 নাম্বার ইবলিস আল্লাহর সাথে তর্ক করে চরম একটা বেয়াদবি করলেন। 3 নাম্বার ইবলিস আল্লাহকে বললেন ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আল্লাহ তুমি আমার কিয়ামত পর্যন্ত হায়াত দাও। আল্লাহ বলেন ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন, গ্যারান্টেড হয়ে গেছে। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন তো বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা মুমিনের না বেঈমানের? আরো জোরে বলেন। একসাথে বলেন। বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা। কারণ আদ-দুনিয়া সিজনুল মুমিনিন, মুমিনদের জন্য দুনিয়াটা হলো জেলখানা, বেঈমানদের জন্য হলো ভালোখানা। কারণ মুমিনরা চায় যত তাড়াতাড়ি মরতে পারবো, তত হিসাব কম, তত তাড়াতাড়ি আল্লাহর জান্নাত। কথা কন্যা ঠিক না বেঠিক? আর বেঈমানেরা চায় যত বেশি দিন বেঁচে থাকতে পারবো, তত ভালো খাইতে পারবো, ভালো কিছু করতে পারবো, আর মাঝে মাঝে ষড়যন্ত্র কইরা আলেমদেরকে জেলখানায় ঢুকাইতে পারবো। কথা কন্যা। এজন্য বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা। আরো জোরে। এজন্য আজও দুনিয়ার জমিনের দিকে তাকাইয়া দেখেন রে ভাই, কত ভালো 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 মানুষগুলো মারা যায়, এই শয়তান মার্কা মানুষগুলো কিন্তু কম মরে। কথা কন্যা। আর কত ভালো মানুষ মেয়ে উষ্টা খাইছে মরে গেছে, ওরে কোথা শয়তান মার্কা মানুষ টাকের সিপাই বড় মরে। ঠিক না বেটি? তাহলে বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা। আরো জোরে। শয়তানের। ইবলিস আল্লাহর সামনে দাঁড়ায় 5টা কাজ করলেন। 3 নাম্বার বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা। 4 নাম্বার ইবলিস আল্লাহকে বললেন ক্বালা ফাবিমা আগওয়াইতানি লা আকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। ইবলিস আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ, আমি আপনার নামের শপথ করে বলতেছি, আপনার নামের শপথ করে বলতেছি, আমি কিন্তু কোনো হলের সামনে থাকবো না, পার্কের সামনেও থাকবো না, হোটেলের সামনেও থাকবো না, যাত্রার সামনেও থাকবো না। কই থাকবি কই? কই যেখানে তাফসীর মাহফিল হবে, যেখানে কোরআনের কথা হবে, যেখানে জিকিরের মাহফিল হবে, ওই ভালো ভালো কাজে বাধা দিয়া ভালো ভালো কাজগুলো বন্ধ করে দিব। ফুসকির বাজারের মানুষ, এবার আপনারা আওয়াজ দিয়া বলেন তো ভালো কাজে বাধা দেওয়ার কাজ কার? আরো জোরে। জোর হলো না? তাহলে পৃথিবীর জমিনে আজও যারা ভালো ভালো কাজে বাধা দেয়, মনে রাখবেন বিশেষ করে শীতের দিন আসলে বাংলাদেশের শয়তানগুলো ঘুমায়। আরে শয়তান মার্কা কিছু মানুষগুলো তাফসীর মাহফিল বাধা দিয়ে, কোরআনের মাহফিলগুলো বন্ধ করে, কোরআনের মাহফিলের অনুমতি না দিয়ে শয়তানের ডিউটি পালন করে। আরো আসতে বলেন। তাহলে ভালো কাজে বাধা দেওয়ার কাজ। ইবলিস আল্লাহর সামনে দাঁড়ায় 5টা কাজ করলেন। 4 নাম্বার ইবলিস ভালো কাজে বাধা দিবেন এই কথা বললেন। 5 নাম্বার ইবলিস আল্লাহকে বললেন সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম
وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين ইবলিস আল্লাহকে বললেন, আল্লাহ ডাইনে পাওয়ার দেন, বামে পাওয়ার দেন, সামনে পাওয়ার দেন, পিছনে পাওয়ার দেন। এবার পাওয়ার পাইছি, ওরে কোথায়, এবার হেড আমার ওয়ার্স। এবার আল্লাহরে চ্যালেঞ্জ দেয়া কর, আল্লাহকে ওকে পাওয়ার দিলাম। এবার আল্লাহরে ডাক দেয়া কর, আল্লাহ ডাইনে পাওয়ার দিছেন, বামে পাওয়ার দিছেন, সামনে পাওয়ার দিছেন, পিছনে পাওয়ার দিছেন। এইবার আপনাকে চ্যালেঞ্জ দিয়া বললাম, একটা বনি আদমের জান্নাতে যাইতে দিব না। আল্লাহ কয়, তুই আমি আল্লাহরে চিনো। সুবহানাল্লাহ, আরো আসতে। আল্লাহ কয়, তুই আমি আল্লাহরে চিনো। তোরে ডাইনে পাওয়ার দিছি, বামে পাওয়ার দিছি, সামনে পাওয়ার দিছি, পিছনে পাওয়ার দিছি, উপরে ফাঁকা, নিচেও ফাঁকা আছে। মহাব্বতে বলেন না মিয়া, সুবহানাল্লাহ বলে শরম পান। আল্লাহ বলেন, তোরে ডাইনে পাওয়ার দিছি, বামে পাওয়ার দিছি, সামনে পাওয়ার দিছি, পিছনে পাওয়ার দিছি, উপরে ফাঁকা আছে। আরো মহাব্বতে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই প্লিজ তুই আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া চ্যালেঞ্জ করো, তুই আমি আল্লাহর চেনো। আমি আল্লাহর একটা নাম রহমান। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, তুই আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া চ্যালেঞ্জ করো, আমি আল্লাহর একটা নাম গফফার। আল্লাহু আকবার। আল্লাহ কয়, তুই আমি আল্লাহর চেনো, আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া চ্যালেঞ্জ করো। এই প্লিজ ভালো করে শুনে রাখ, আমি যদি আমার কোন বনি আদমকে 100 বছর হায়াতের জিন্দেগি দান করি, আর ওই বান্দাটা 100 বছর হায়াতের জিন্দেগি পাওয়ার পরে 99 বছর 11 মাস 29 দিন বান্দা গুনাহ করিয়া বাকি একটা দিন যদি বান্দা বলতে পারে, মালিক বুঝি নাই গুনাহ করলাম রে আল্লাহ, শয়তানের দুকায় পরে গুনাহ করেছি রে মাওলায়ে কারীম, তোমার রহমান নামের দৃষ্টি দিয়া তাকাইয়া, রহিম নামের দৃষ্টি দিয়া তাকাইয়া মাফ করে দাও। ওরে শয়তান ভালো করে শুনে রাখ, আমার কোন বান্দা 99 বছর 11 মাস 29 দিন গুনাহ করিয়া একটা দিন যদি বান্দা তওবা করে আর কান্না করে, আমি আল্লাহ আমার রহমান নামের দৃষ্টি দিয়া তাকাইয়া, গফফার নামের দৃষ্টি দিয়া তাকাইয়া ওই বান্দার 99 বছর 11 মাস 29 দিনের গুনাহগুলো মাফ করে আমি আল্লাহ ওই বান্দাকেও জান্নাত দান করব। এখানে একটা কথা আছে, এই যে তওবার যে বিষয়টা, বলেন তো তওবা করবেন কোন সময়? বলেন বলেন, তওবা করবেন কোন সময়? তওবা করবেন কার কাছে? এতগুলো মানুষ একটু বুঝে শুনে জবাব দেন, শিক্ষিত মানুষ তো সবাই। তওবা করবেন কার কাছে? তওবা করবেন কোন সময়? হ্যাঁ, নামাজের সময়। আর দুজন বলেন দেখি, সুস্থ থাকতে, তারপরে এবার আমরা শুনি আল্লাহ কি বলে, ওটা শুনি। وَأَنِيبُوا إِلَى رَبِّكُمْ وَأَسْلِمُوا لَهُ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَكُمُ الْعَذَابُ ثُمَّ لَا تُنصَرُونَ। সূরা জুমার 39 নম্বর সূরা 54 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমি আল্লাহর আহ্বানে সাড়া দাও, আমি আল্লাহর আহ্বানে সাড়া দাও, আত্মসমর্পণ করো। কোন দিন আসার আগে? ওই আযাব আসার আগে, যে আযাব আসলে মানুষকে কোনো সাহায্য করা হয় না, কোনো দয়া করা যায় না, কোনো কিছু বলা যায় না, কোনো কিছু করে দেওয়া যায় না, কোনো কিছু বোঝানো যায় না। এবার আমি আপনাদের কাছে বলি, আমরা তো আমাদের বিবেক দিয়ে বুঝি, মানুষকে কোনো কিছু দেওয়া যায় না, কোনো কিছু বোঝানো যায় না, কোনো কিছু করে দেওয়া যায় না। কোন সময়? মরণের পরে। মরণের আগে? মরণের আগে তো বোঝানো যায়, মরণের পরে বুঝাইতে পারবেন? কিছু দেওয়া যায়? এদিক দিয়ে সিস্টেম আছে দেওয়ার। মরণের সময় কিছু দেওয়া যায় না, কিছু বোঝানো যায় না। তাহলে আল্লাহ বলেন, ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব।
ওই আযাব আসার আগে তোমরা আমি আল্লাহর ডাকে, আমি আল্লাহর আহ্বানে সাড়া দিয়ে আত্মসমর্পণ করো। যে আযাব আসলে মানুষকে সাহায্য করা হয় না, সহযোগিতা করা হয় না। আমরা বুঝলাম মানুষ যখন মরে যায় ওই সময় মানুষকে কিছু দেওয়া যায় না, কিছু করে দেওয়া যায় না, কিছু বোঝানো যায় না। এবার বলেন তো তাহলে তওবা করতে হবে মরণ আসার, আরো জোরে, মরণ আসার। এবার বলেন মরণ আসার আগে তওবা করবেন মানে 5 বছর পরে, 10 বছর, তাহলে কবে? আচ্ছা দাঁড়ায় বসে আছেন, দাঁড়াইতে পারবেন গ্যারান্টি? দাঁড়ায় আছেন বসতে পারবেন গ্যারান্টি? এখানে বসে আছি নাই মাকাল নিয়ত করছি ঢাকায় যাবো গ্যারান্টি? তাহলে মরণ কখন আসবে? এদিক দিয়ে আর যাইলে কি ফোন দেয়, সিটি ভাড়া, মিসকল টিসকল দেয়? তাহলে মরণ কখন আসবে গ্যারান্টি? তাহলে এখন বেঁচে আছেন, তওবা করলে আপনাকে কখন করতে হবে? আরো জোরে, জোর হলো না? তওবা করতে হলে তাহলে এখন থেকে আপনি যেই অবস্থাতে বসে আছেন ওই অবস্থাতে আপনাকে ডিসাইড করা লাগবে। কালকে মিথ্যা কথা বলছি, আজকে থেকে আর বলবো না। কালকে নামাজ পড়ি নাই, আজকে থেকে আর নামাজ ছাড়বো না। কালকে বাম পকেটে পাইছি 5,000, ডান পকেটে পাইছি 10,000, বিচার করে উল্টে দিছি, আজকে থেকে আর করবো না। এটার নাম কি? এবার তওবা করবেন কার কাছে বলেন? আল্লাহর কাছে। হকুল্লাহর একটা হকুল ইবাদ, একটা হলো আল্লাহর হক, আরেকটা হলো বান্দার হক। যদি কোনো বান্দা আল্লাহর হক নষ্ট করিয়ে যদি আল্লাহর কাছে তওবা করে কান্না করে আমার আল্লাহ মাফ করে দেয়, কিন্তু যে আপনার একটা গাছ দেওয়া অমুকের টিনের চালটা নষ্ট করলেন, এটা তো বান্দার হক। ক্ষেতের বাতর আরেকজনের কাইটা নিজের বাতর বানাইলেন, এটা তো আরেকজনের হক। কথা কন না কা? তাহলে বান্দার হক যে আপনি নষ্ট করলেন। এবার এখান থেকে ভালো করে শিক্ষা নেবেন, গভীর মনোযোগ দেন। একটা হলো হকুল্লাহ, আর একটা হকুল ইবাদ। একটা হলো বান্দার হক আর একটা হলো আল্লাহর হক। আপনি অন্যায় করছেন, আল্লাহর কাছে তওবা করতে হবে আপনাকে, আল্লাহর কাছে। আপনি অন্যায় করছেন, মার কাছে তওবা করতে হবে। কথা কন না কা? কথা বুঝতে কষ্ট হয়? তাহলে অন্যায় করছি যার কাছে তওবা করতে হবে। আরে জোরে বলেন না, অন্যায় করছি যার কাছে তওবা। অন্যায় যদি মার কাছে করে তওবা, অন্যায় যদি বাবার কাছে করে তওবা, অন্যায় যদি ভাইয়ের কাছে করে তওবা, অন্যায় স্ত্রীর কাছে করলে তওবা। এখানে একটা জিনিস ভালো করে শুনে রাখেন, বিশেষ করে যারা মানুষ হইয়া মানুষের হক নষ্ট করে, মানুষের উপর জুলুম করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যারা মানুষ হইয়া মানুষের উপর জুলুম করে। এখানে একটা কথা আছে গুমর, বলেন তো আল্লাহ কি সুবিচারক না অবিচারক? একসাথে বলেন, যারা বলবে না বুঝবে বেজার আছে। একসাথে বলেন আল্লাহ কি সুবিচারক না অবিচারক? কেন? কারণ আল্লাহ শব্দ দিলেন কি ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনান নাস। এখানে কিন্তু আল্লাহ আলাদা করেন নাই, নাস মানে মানুষ। এখানে আল্লাহ দিলেন যারা মানুষ হইয়া মানুষের উপর জুলুম করে। এখানে আল্লাহ যদি অবিচারক হইতেন তাহলে বলতেন ইয়াজলিমুনাল মুসলিমুনা ইয়াজলিমুনাল মুনাফিকুনা। যারা মুসলমানদের উপর জুলুম করে, মুনাফিকের উপর জুলুম করে, এরকমটা কিন্তু আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেন হিন্দু তরাও মানুষ, বৌদ্ধরাও মানুষ, খ্রিস্টানরাও মানুষ। এজন্য আল্লাহ বলেন যারা মানুষ হইয়া মানুষের উপর জুলুম করবে তাদেরকে আমার আল্লাহ তিনটা জিনিস হতে বঞ্চিত করবেন। কয়টা? আরো জোরে বলেন কয়টা? এক নাম্বার, তাদেরকে আমার আল্লাহ পাক হেদায়েত দিবে না। কি দিবে না? বরঞ্চ আল্লাহ বলেন যারা
মানুষ হইয়া মানুষের হক নষ্ট করে সরাসরি আমি আল্লাহ নিজে তাদের বিরুদ্ধে বাদী হইয়া মামলা দেই, তার মানে এটা আল্লাহবাদী কেস। আল্লাহ বলেন যারা আমি আল্লাহবাদী কেসের আসামি হয়ে যায় তাদের দুনিয়াতে ক্ষতি হবে একটা, মরণের পরে ক্ষতি হবে দুইটা। দুনিয়াতে কয়টা? আরো জোরে বলেন। দুনিয়াতে হবে একটা, মরণের পরে দুইটা। দুনিয়াতে এক নাম্বার ক্ষতি, আল্লাহ ওই বান্দাটাকে হেদায়েত দিবে না। আর আল্লাহ যদি হেদায়েত না দেয়, তাবলীগের বাপের ক্ষমতা আছে হেদায়েত দেওয়ার? কথা বলেন না কা? নবীজি পারবে? নবীজির আল্লাহকে হেদায়েত দেওয়ার ক্ষমতা দিয়েছিলেন। হেদায়েত দেওয়ার মালিককে একসাথে বলেন, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাইয়ুদ্লিল ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হেদায়েত দেওয়ার মালিক একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ। হেদায়েত দিতে পারে কে? আল্লাহ বাদে কেউ হেদায়েত দিতে পারে? নবীজিকেও আমার আল্লাহ হেদায়েত দেওয়ার ক্ষমতা দেন নেই, কারণ নবীজিকে যদি আল্লাহ হেদায়েত দেওয়ার ক্ষমতা দিতেন তাহলে আবু জাহেলের নবী হেদায়েত করে দিতেন। তাহলে হেদায়েত দেওয়ার ক্ষমতার মালিক একমাত্র। আরো জোরে। এবার বলছি যারা মানুষ হইয়া মানুষের উপর জুলুম করবে তারা দুইটা ক্ষতি হবে মরণের পরে, একটা ক্ষতি হবে দুনিয়ার জমিনে বেঁচে থাকা অবস্থায়। দুনিয়ার জমিনে কি ক্ষতি হবে? এক নাম্বার তাকে আমার আল্লাহ আর হেদায়েত দিবে না। দুই নাম্বার ওই বান্দাটা মরণের পরে রহমাতুল লিল আলামিন শাফাআত করবে না। বুঝলেননি? আচ্ছা বলেন দেখি, নবীজি শাফাআত না করলে পৃথিবীর কারো শক্তি আছে জান্নাতে যাওয়ার? কেউ পারবে? ও গো নবীর উম্মতেরা হয়ে আছি দিশে হারা, ও গো নবীর উম্মতেরা হয়ে আছি দিশে হারা। কুরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, কুরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে। নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে। দান দান শহীদ করিলেন ওয়াহুদেরই ময়দানে, দান দান শহীদ করিলেন ওয়াহুদেরই ময়দানে। নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে। নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। নবী ছাড়া শাফাআত কেউ করতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন
যারা মানুষ হইয়া মানুষের হক নষ্ট করবে তাদের দুনিয়ার জমিনে একটা ক্ষতি হবে, আবার মরণের পরে হবে দুইটা। মরণের পরে দুইটা কি? এক নাম্বার রহমাতুল লিল আলামিন তাদেরকে শাফাআত করবে না। দুই নাম্বার ক্ষতি হবে মরণের পরে ওই বান্দাগুলোকে আমার আল্লাহ জাহান্নামে বানায় দিবেন। অতএব ভালো করে শুনে রাখেন, আপনি যদি কারো হক নষ্ট করে থাকেন মনে রাখবেন আল্লাহ তিনটা ব্যাপারে কখনোই বান্দার সাথে আপোষ করে না। এক নাম্বার যদি কোনো বান্দা আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয়, দুই নাম্বার রহমাতুল লিল আলামিনের সাথে যদি কোনো বান্দা বেয়াদবি করে, তিন নাম্বার যদি কেউ মানুষ হইয়া মানুষের হক নষ্ট করে। আপনি হক যারা নষ্ট করেছেন সেই বান্দাটা যদি ক্ষমা না করে তাহলে কিন্তু আমার আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না। এবার একটা ফাটাবাসের কথা কই শুনেন। এবার আপনি একজনের উপরে জুলুম করলেন, আপনি হলেন জালেম। যেই ব্যক্তির উপরে জুলুম করছেন ওই ব্যক্তিটা হলো মজলুম। এবার মজলুম বান্দাটা মারা গেছে, আপনি জালেম বেঁচে আছেন। এবার তওবা করার নিয়ম, অন্যায় করছে যার কাছে তওবা করতে হবে। আরো জোরে বলেন, অন্যায় করতে হবে যার কাছে। এখন যার কাছে অন্যায় করেছি ওই বান্দাটা জীবিত নাই, মরে গেছে। এবার করবেন কি? এবার আপনার করণীয় নবীজির হাদিস অনুযায়ী ওই বান্দার কবরের পাশে যাইয়া আপনি মাগফিরাতের জন্য দোয়া করবেন, তার পক্ষ হইয়া দান সদকা করবেন এবং আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, পানাহ চাইবেন। এরপরে যদি আল্লাহ করে তাও গ্যারান্টি না। এরপরে ধরেন আপনি মজলুম, জালেম বান্দাটা মরে গেছে, এবার আপনি মজলুম করবেন কি? আপনার করণীয় কি? আল্লাহ বলেন তোমার উপরে যদি কোনো বান্দা জুলুম করে তাহলে তুমি মাজলুম। এখন মাজলুমের দোয়া তো আমার আল্লাহ কবুল করে নেই। আল্লাহ বলেন মজলুম ব্যক্তি এখন তোমার কি করণীয়? আল্লাহ শিখায় দিলেন বান্দা তোমার এখন ভালো মনের পরিচয় দিয়ে, তোমার ভালো মনের পরিচয় দিয়ে তুমি একটা কাজ করবা। কি কাজ? বলো ওই জালেম বান্দাটাকে মাফ করে দাও। এবার আপনি যদি মনে মনে চিন্তা করেন আল্লাহ ওই জালেমের আমি মাফ করবো, ওই জালেম তো আমার বিয়াটা নষ্ট করলো, আমার সন্তানের জীবন নষ্ট করলো, আমার স্ত্রীর জীবন নষ্ট করলো, ওই জালেমের আমি কেমনে মাফ করি? আল্লাহ কয় মাফ করলে তোর লাভ আছে। কি লাভ? ও বান্দা তুমি যদি ওই জালেমকে মাফ করে দাও আমি আল্লাহ এটা দেখিয়া তোমারে ভালো মানুষ সাব্যস্ত করিয়া তোমার জীবনের অনেক গোপন গুনাহগুলো আমি আল্লাহ গোপনেই মাফ করে দিব। এজন্যে ভালো করে খেয়াল করেন, মানুষ হইয়া যারা মানুষের হক নষ্ট করে আল্লাহ কিন্তু তাদের সাথে আপোষ করে না। এবার বিষয়গুলো ফাইনাল করে দিচ্ছি, শুনে রাখেন। এক নাম্বার তওবা করতে হবে মরণ আসার। খেয়াল করেন, তওবা করতে হবে এক নাম্বার মরণ আসার আগে। দুই নাম্বার তওবা করতে হবে তার কাছে অন্যায় করছি। আরো জোরে বলেন, আচ্ছা একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার খেয়াল করেন যে বয়ান রেখে আসছিলাম ইহসানের বিষয়। ইহসান নামক গুণটা কিন্তু আমার আল্লাহ যার তার ভিতরে দিবেন না। যেই বান্দাগুলোর ভিতরে অহংকার আছে ওই বান্দাগুলোর ভিতরে আমার আল্লাহ ইহসান নামক গুণটা ঢুকাইবেন না। এবার আপনার ভিতরে প্রশ্ন জাগতে পারে, আমার ভিতরে প্রশ্ন থাকতে পারে, হুজুর আমার ভিতরে অহংকার আছে না নাই বুঝবো কেমনে? প্রশ্ন জাগেনি? কথা বলেন, প্রশ্ন জাগেনি? এবার নবীজির হাদিস দিয়ে প্রমাণ করতে হবে। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم البري بالسلام بري من الكبر। মদিনা ওয়ালা নবী বলেন আমার ওই উম্মতের ভিতরে বিন্দু পরিমাণ অহংকার নাই, যেই উম্মতরা মানুষ দেখা মাত্র আগে সালাম দেয়। আগে কি দেয়?
সালাম দেয়। এখন ওই যে আপনার ভিতরে ভাব আছে, আমি হাজি সাহেব 4 লক্ষ টাকা প্যাকেজ দিয়ে হজ করছি, আমারও সবাই সালাম দিবে, আমি বক্তা সাহেব আমারও সবাই সালাম দিবে, আমি খতিব সাহেব আমারও সবাই সালাম দিবে। এলেম ইবলিশেরও ছিল, ইবলিশও ইবাদত বন্দেগী করেছে। জায়গা মতন একটা অহংকার করবেন, জীবনের যত আমল আছে সব আল্লাহ কেটে ছেটে দিবে। কথা ঠিক না ব্যাটি? এজন্য অহংকার করিয়েন না, সাবধান। এবার সালাম দিবেননি, কপাল পরা মুসলমান মারেও সালাম দেয় না, বাপেরও সালাম দেয় না, বউরে তো দেয় না, বউরে সালাম দেওয়ার বাপের সমান আমি। কেমন মজা দেখছেন? এবার আজকে থেকে মাকে সালাম দিবেন, বাবাকে সালাম দিবেন, ভাইকে সালাম দিবেন, যাকে দেখবেন মুসলমান দেখলেই সালাম দিবেন। কে কে দিতে পারবেন দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করুন, বলেন আল্লাহুম্মা আমিন। দেখেন আর একটা কথা চিকন চাকন করে কয়ে দিই, কোনো হিন্দুকে সালাম দিবেন না, বৌদ্ধকে সালাম দিবেন না, খ্রিস্টানদেরকে সালাম দিবেন না। সালাম দিবেন তাকে যে জবাবটা সহিশুদ্ধ করে দিতে পারে তাকে দিবেন, নয়তো দিবেন উপকারের জন্য ক্ষতি হবে। আচ্ছা ধরেন একজন মানুষের পাতলা পায়খানা হয়েছে, গরম দুধ 2 গ্লাস খাওয়াই দিলে কেমন হবে? হ্যাঁ, মরবে না? সালাম দিলেন আপনি সহিশুদ্ধ করে, জবাব যদি সহিশুদ্ধ করে না দেওয়া হয় তাহলে গজবের দোয়া করা হবে। আর যদি আপনি সহিশুদ্ধ করে সালামের জবাবটা দেন তাহলে রহমতের দোয়া হয়ে যাবে, তাহলে ভেজাল আর লাগবে না। ঠিক না বেঠিক? মনে রাখবেন ইহসান নামক গুণটা কিন্তু আমার আল্লাহ যার তার ভিতরে দিবেন না। 11টা নাম বলছিলাম ইহসানের জন্য। 1 নম্বরে ইহসান করবেন কার সাথে? আমার আল্লাহ নিজেই জানায়া দিলেন, ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন 1 নম্বরে ইহসান করবা আমি আল্লাহর সাথে। আল্লাহর সাথে ইহসান করব কেমনে? আল্লাহ নিজেই শিখিয়ে দিলেন, এ গোলাম আমি আল্লাহর সাথে ইহসান করবা মানে আমি আল্লাহর সাথে কাউকে অংশীদার করা যাবে না, শিরিক করা যাবে না। কিন্তু বাংলার জমিনে 2 ভাবে মানুষ শিরিকে লিপ্ত হয়। 1 নাম্বার বাবার পায়ে সাজদা দেয়, ল্যাংটার পায়ে সাজদা দেয়। কথা কন না কা? আর দেয়ও তো দেয়, এরপরে যদি জিগান তুই বাবার ভাই সাজদা দাও কেন? বাবার ভাই কি সাজদা এমনি দেই? যদিও দেখেন বাবা ল্যাংটা, ও ছাতার ভিতরে মাল আছে মগা, ও তো ল্যাংটা মাল যা আছে তা তো দেখা যায়। কথা কন না কা? মাল আছে। বাবা আমার অনেক গুণী, আইগে মুইতা লয় না পানি, আবার পানির তলে বাতি জ্বলে, বাউ বাতাসে নিবে না, দয়াল বাবার মুরিদ হইলে অজু গোসল লাগে না। কথা ঠিক না ভাই? ঠিক। এবার যদি আপনি তাদেরকে জিজ্ঞান তোমরা বাবার পায়ে সাজদা দাও কেন, এবার আপনারা একটা যুক্তি দিবে। কি যুক্তি? আদম আলাইহিস সালামকে ফেরেশতারা সাজদা দিয়েছে, আমরা ওই যুক্তি দিয়ে পীরের পায়ে সাজদা দেই। মানলাম 1 মিনিটের জন্য, একটা মানলেই তো আর ধার্মিক হওয়া যায় না, তোমাকে আর একটা মানতে হবে। আদম আলাইহিস সালামের জামানায় আমার আল্লাহ প্রত্যেক বছর 2টা করে সন্তান দান করতেন, একটা ছেলে একটা মেয়ে জমজ। পরের বছর আবার একটা ছেলে একটা মেয়ে জমজ। বিবাহের সিস্টেম কি? আগের ছেলে পরের মেয়ে, পরের ছেলে আগের মেয়ে। এখন যদি আদম নবীর ওই শরীয়ত মানতে যাইয়া কেউ যদি পীরের পায়ে সেজদা দেয়, একটা মানলে তো ধর্মের পরিচয় হয় না, আর একটা তোমাকে মানতে হবে। তোমার আপন ছেলের সাথে আপন মেয়ের বিয়ে ভরায় দেওয়া অসুবিধা কি? এবার বলুন হুজুর অসুবিধা আছে? আপন ছেলের সাথে আপন মেয়ের বিয়া ভরাইলে যেমন অসুবিধা আছে, আদম নবীর ওই শরীয়ত দিয়া পীরের পায়ে সাজদা দিলেও অসুবিধা আছে। কথা কন না কা? আচ্ছা এবার ওরা যেমন যুক্তি দেয়, আমি একটা যুক্তি দেই। বাংলাদেশ থেকে 5200 কিলোমিটার দূরে হলো সৌদি আরব, বাইতুল্লাহ আল্লাহ পাকের ঘর। এখান থেকে তো দেখা যায়, কথা কন না কা? দেখা যায়নি। পশ্চিম দিকে ফিরিয়া পেশাব করেন। কথা বলে যারা বলেন, যারা কথা বলেন না বুঝবো তারা করেন। পশ্চিম দিকে ফিরিয়া পেশাব করেন, কেন করেন না? এদিকে ফিরে আমরা নামাজ পড়ি, সম্মান করি, রেসপেক্ট করি, এজন্য বান্দা পশ্চিম দিকে ফিরিয়া পেশাব করে না। পায়খানা করেন কেন? সম্মান করি কারণ এদিকে ফিরিয়া নামাজ পড়ি, এদিকে রাতের বেলা পা দিয়ে ঘুমান। কথা কন না গা? কেন? সম্মান করি, রেসপেক্ট করি, এদিকে ফিরিয়ে আমরা নামাজ পড়ি। অনেক তাকওয়ালা বুজুর্গ বান্দা আছে পশ্চিম দিকে ফিরিয়া থুতু পর্যন্ত ভালাই না। কয় কেন? কয় দিকে আমাদের কিবলা বাইতুল্লাহ আল্লাহ পাকের ঘর। পরে বান্দা বাংলাদেশ থেকে 5200 কিলোমিটার দূরে সৌদি আরব আল্লাহ পাকের ঘর। তুমি বান্দা 5200
1400 কিলোমিটার দূরের থেকে তুমি রেসপেক্ট জানাও, সম্মান জানাও। ওরে বান্দা, তোমার কপালের দাম তুমি জানো? 1 নম্বরে চেহারা আনোয়ার আমার আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে বানাইছেন। আর আল্লাহু আকবার বলেন। 2 নাম্বার, মদিনাওয়ালা নবী বলেছেন, যদি কোনো বান্দা সেজদা দেওয়ার জন্য জমিনের ভিতরে কপাল লাগায়া দেয়, আসলে কিন্তু বান্দা সেজদা দেওয়ার জন্য জমিনে কপাল লাগায় না, জমিনে কপাল লাগায় না। বান্দা যখন সেজদা দেওয়ার জন্য জমিনের ভিতরে কপাল লাগায়া দেয়, আরশের মালিক আমার আল্লাহ কুদরতিভাবে বান্দার সামনে হাজির হয়ে যায়। আরে জোরে বলেন আল্লাহু আকবার। আরে এজন্যই তো মুমিনদের স্লোগান এটাই, যেই কপাল আমি আমার আল্লাহর কুদরতি পায়ে দিয়েছি, জীবন চলে যেতে পারে ওই কপাল কোনো ভন্ডের পায়ে, কোনো মাজারে বাজারে দিতে পারি না, ঠিক কিনা বলেন? তাহলে আজও দুনিয়ার জমিনে যারা যুক্তি দিয়া ফুক্তি দিয়া যারা পীরের পায়ে সেজদা দেওয়াকে বৈধ করতে চায়, হালাল করতে চায়, জেনে রাখেন তারা 1 নাম্বার দলিল দিয়া বন্ড, 2 নাম্বার দলিল ছাড়া বন্ড, 3 নাম্বার এদেরকে যারা বন্ড বলবে না তারাও বন্ড। মনে রাখবেন, আল্লাহ একটা কাজে সবচেয়ে বেশি খুশি হয়, আর একটা কাজে আমার আল্লাহ সবচেয়ে বেশি বেজার হয়। একটা কাজে খুশি হয় কোনটা? আল্লাহ বলেন, বান্দা যখন আমি আল্লাহকে সেজদা দেই, আমি আল্লাহকে সেজদা দেই, এটা দেখে আমি আল্লাহর বড় ভালো লাগে। মদিনাওয়ালা নবী বলেছেন, বান্দা যখন সেজদার জন্য মাথাটা জমিনের ভিতরে কপালটা লাগাইয়া দেয়, ওই সময়ের ভিতরে বান্দার উপরে যেই পরিমাণ রহমত অবতীর্ণ আমার আল্লাহ করেন, কোন বান্দা যদি ওই রহমতটা নিজের চোখে দেখতে পারতো, কোনোদিন বান্দা মাথা সোজা কইরা দাঁড়াইতো না। আবার এই সেজদাটা যদি কারো পায়ে দেওয়া হয়, কোনো মাজারে দেওয়া হয়, কোনো বাবার পায়ে দেওয়া হয়, তাহলে আল্লাহ বেজার হয়। বিশেষ করে মানুষ শিরিক করে 2 ভাবে। 1 নাম্বার মাজারে সেজদা দিয়ে, বাজারে বাবার পায়ে সেজদা দিয়ে। 2 নাম্বার মানুষগুলো শিরিকে লিপ্ত হয় সন্তান না পাইয়া। কি না ভাইয়া? যাই বাবার কাছে, কবিরাজের কাছে, জবাব দিবে আওয়াজ দিয়া, বলেন তো সন্তান দেওয়ার মালিককে? আরো জোরে বলে, সন্তান দেওয়ার মালিক। এটা আমার কথা? হুজুরের কথা? কার কথা? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকাশ এবং জমিনের সার্বভৌমত্বের ক্ষমতার মালিক হলাম একমাত্র আমি আল্লাহ। আমি আল্লাহ কাউকে ইচ্ছা কন্যা সন্তান দিয়া ধন্য করি, কাউকে আবার পুত্র সন্তান দিয়া ধন্য করি। এরপরের আয়াতে আমার আল্লাহ আরো সুন্দর করে জানায়া দিলেন, আউ ইউজাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ কাউকে কন্যা দিয়া ধন্য করি, কাউকে আবার পুত্র দিয়া ধন্য করি, কাউকে দুটোটাই দেই, কাউকে আবার কোনোটাই দেই না। তাহলে এখান থেকে ফাইনাল জবাব পাইলাম, সন্তান দেওয়ার মালিক। আরো জোরে বলছি, এহসান করবেন। 11টা নাম আমার আল্লাহ দিয়েছেন। 1 নম্বরে এহসান করবেন আল্লাহর সাথে, 2 নম্বর এহসান করবেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা এবং বাবার উপরে। কার উপরে? আরো জোরে বলেন, কার উপরে? আচ্ছা, এইবার একটা গুমর কথা আপনারা বলবেন। আপনি কি চান আপনার মা, আপনার বাবা, আপনার ছোট ভাই, আপনার ছোট বোন সবাই মিলে একই সাথে একই পাতিলার ভাত খাইতে? চাননি? আচ্ছা, কে কে চান দেখি তো, হাত তুলুন তো দেখি, যে আমি আমার মা বাবা ছোট ভাই ছোট বোন সবাই মিলে একই সাথে একই পাতিলার ভাত খাবো। চাননি? কথা বলেন, চাননি? হাত সোজা করেন, চাননি? আম্মা জানারা আছে না? মা বোন যারা আছেন ভালো করে শোনেন, এখানে যতগুলো পুরুষ আছেন সবাই কিন্তু চায় একই সাথে একই পাতিলার ভাত খাইব। আরে সন্তান তো চায় আমি আমার মা বাবা ছোট ভাই ছোট বোন সবাই মিলে একই সাথে একই পাতিলার ভাত খাইব, কিন্তু পারে না ওই আল্লাহওয়ালা বউয়ের কারণে। কতক্ষণ নাগা? আর এই বউগুলো শিখা কই থেকে? ওই স্টার জলসা, জি বাংলা, ওখানে যত রকমের আকাম কুকাম পণ্ডিত সব ওখানে শিক্ষা দেওয়া হয়। কতক্ষণ নাগা? আবার এই বউগুলোকে নষ্ট করার জন্য সবচেয়ে বেশি শ্রম দেয় 2 জন মহিলা। এক হলো আপনার জিওয়াস, আর এক
আপনার শাশুড়ি আম্মা জান জিবাই সাহেবা মাঝে মধ্যে স্ত্রীকে বোন দিয়া কয় ছোট বোন তাড়াতাড়ি আলাদা হ। আলাদা হওয়ার ফজিলত দেখ শুনি চেহারাটা কেমন ব্লিচ মারছে চকচক করে মেডোনা ক্রিম দে গার্নিয়ার ফেসওয়াশ দে কেউ কিছু কয় না শাশুড়ি জ্বালায় না এত ফজিলত। এবং তোমাকে বলছি তোমাকেও তো আল্লাহ ছেলে সন্তান দান করেছে, তোমার ছেলেরে বিয়া করাইবা, তোমার ছেলের বউ আইসা মেডোনা ক্রিম দিবে গার্নিয়ার ফেসওয়াশ দিবে ওরও চেহারা চকচক করবে, আলাদা করে দিয়ে খাইবা, ওরও আরামে খাইবে না। আবার শাশুড়ি মা মাঝে মধ্যে মেয়েরে বোন দিয়া কয় এই মেয়ে আলাদা, এদিক দিয়ে ছেলের ওয়াজ করে বাবা রে আলাদা হইস না, কয় কে আলাদা হইলে না খাই মরুন, ওয়াজ দুই আনা দুইটা হইছে না। আমি মাঝে মধ্যে বলি যদি কোনো শাশুড়ি আম্মা জান তার মেয়েকে বলতে পারতো এই মেয়ে আলাদা হওয়ার কথা যদি চিন্তা করো থাপড় দিয়া কান ফাড়াই ফেলামু, খোদার কসম করে বললাম বাংলার জমিনে বৃদ্ধাশ্রমের প্রয়োজন হইতো না। কিন্তু আমগর দেশের শাশুড়ি আম্মা জানের মন হয়ে গেছে ডিজিটাল, মেয়ের জামাই আসে আর বড় বড় মাছের মাথা মুরগির রান খাওয়ায় আর মানুষের সাথে গল্প গুজার। ওরে খোদা আমার মাইয়ার জামাইয়ের মতো জামাই হয় না, মার হাবা কি এমন গুণ পাইলেন গো আম্মা জান, আমার মাইয়াটা যা কর তাই কর মার হাবা। কিন্তু এই যে আমার পোলাটা দেখতেছেন আব্দুর রহিম আস্তে একটা হারাম কেন ওর বোঝা কর তাই কর। আপনি চিন্তা করেন তো আপনার মাথায় কি বলেন, আপনার মেয়ের কথায় আপনার ছেলের আপনার মেয়ের কথায় আপনার মেয়ের জামাই উঠলে বসলে আপনি মারহাবা দিলেন, আবার আপনার ছেলে তার বইয়ের কথায় একটু নড়সড় হলে হারাম জাদা হয় কেমনে আমার মাথায় ধরে। কথা ঠিক নেই? এরা হলো ছোট মনের মানুষ, কি মনের মানুষ, এদের থেকে আল্লাহ আমাদের হেফাজত করি। তবে ভালো করে খেয়াল করেন মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, সন্তান যদি মা বাবার চেহারার দিকে মায়ের নজর দিয়া রহমতের দৃষ্টি দিয়া তাকায় তাকানো মাত্র একটা কবুল হজের সওয়াব। আরো জোরে বলেন না। নবীজির কাছে সাহাবী প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ কোন সন্তান যদি মার চেহারার দিকে বাবার চেহারার দিকে দিনে 100 বার তাকায় তাই কি হবে? নবীজি বললেন 100টা নফল কবুল হজের সওয়াব দেওয়া হবে। এবার একটা আয়াত পড়ে হাদিস পড়ে খেয়াল করেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال رجل يا رسول الله من أحق بحسن صحابتي قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أبوك وفي رواية قال أمك ثم أمك ثم أمك ثم أبوك ثم أدناك متفق عليه الله أكبر বলেন। নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজির কাছে একজন লোক এসে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার সহচরদের ভিতরে পরিবারদের ভিতরে পরিবর্গদের ভিতরে সবচেয়ে ভালো ব্যবহার উত্তম ব্যবহার পাওয়ার ব্যক্তিটিকে? নবীজি বললেন কলা উম্মুক তোমার মা। এরপর লোকটি আবার বললেন নবীজি এরপর কার সাথে আমি ভালো আচরণ করব? নবীজি বললেন কলা উম্মুক তারপরও তোমার মা। এরপর লোকটি আবার বললেন এরপরে কার সাথে ভালো আচরণ করব? নবীজি বললেন কলা উম্মুক তোমার মা। এরপর লোকটি বললেন কার সাথে ভালো আচরণ করব? নবীজি বললেন কলা আবুক তোমার বাবা। তাহলে নবীজি মার কথা কয়বার বললেন? আরো জোরে। মায়ের কথা বললেন 3 বার, বাবার কথা বললেন 1 বার। প্রশ্ন বাবার কথা নবীজি 1 বার বইলা মার কথা আমার আল্লাহ আমার নবী 3 বার বললেন কেন? কারণ আমার আল্লাহ পাক কুরআনের ভিতরে মায়ের 3টা স্পেশাল গুণ আগে বর্ণনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا حَمَلَتْهُ أُمُّهُ كُرْهًا وَوَضَعَتْهُ كُرْهًا وَحَمْلُهُ وَفِصَالُهُ 30 شهرا আল্লাহু আকবার। সূরা আহকাম 46 নম্বর সূরার 15 নম্বর আয়াতের প্রথম অংশে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ দুনিয়ার সন্তান যারা আছো তোমার মা এবং বাবার উপরে ইহসানের আচরণ করবা। বিশেষ করে এই আয়াতের ভিতরে মার দিকে ইন্ডিকেটটা আল্লাহ বেশি করলেন। আল্লাহ বলেন তোমার মা তোমার পিছনে গর্ভধারণ করা সহ এবং কি প্রসবের ব্যথা সহ দুধ পান করিয়ে টোটাল তোমার মা তোমার পিছনে 30 মাস ব্যয় করলেন, 30 মাস কষ্ট করলেন। কয় মাস? আরো জোরে বলেন কয় মাস? এবার একটু খেয়াল করেন ভালো করে। 30 মাস মা সন্তানের পিছনে কষ্ট করলেন। এবার বলেন তো একটা সন্তানকে মা গর্ভধারণ করে কয় মাস? 10 মাস 10 দিন। এবার একটা সন্তানকে মা দুধ পান করায় কয় মাস?
2 বছর। দুধ খাইছেন না চিনির পানি? আওয়াজ তো নরম কেন? কয় বছর? 2 বছরে কত কেজি খাইছেন জানেন? চিকিৎসা বিজ্ঞান জানাই একটা সন্তানকে যদি মা অথেন্টিক ভাবে পিওর ভাবে 24 ঘন্টা সময় মতো দুধ পান করায়, 24 ঘন্টায় একটা সন্তান মায়ের স্তন থেকে 1 কেজি 970 গ্রাম দুধ পান করে। বাড়ি যায় বললেন। আবার চিকিৎসা বিজ্ঞান জানাই একটা সন্তান যদি অথেন্টিক ভাবে পিওর ভাবে 2 বছর নাগাদ মায়ের স্তন থেকে দুধ পান করে নাই, একটা সন্তান 2 বছরে মায়ের স্তন থেকে 36 মণ দুধ পান করে। আরো জোরে বলেন আল্লাহু আকবার।